তুমি আমারে মিছা কথা কইয়া শাদি করতে গেছিলে, আবার এখন শাদি কইরা আসছো। কি আশ্চর্যের কথা! আরে ফিরোজা, আমি হইলাম গিয়া পুরুষ মানুষ, হ্যাঁ? তাই আবার ইসলাম। দেখো, আমগো দম্ম মতে যে কয়খান শাদি করুন যায়, তার বাইরে তো আমি কিছু করি নাই গো ফিরোজা। তাই উপর দেখো, তুমি হইলা নিষ্ফলা বৃক্ষ, হ্যাঁ? তুমি তো আমারে সাওয়াল দিতে পারো নাই, পারছো? দেখো, এই লইয়া তো এই দিদিমণিরা আপনারা সেই দিন কত দুঃখ করতেছিলেন না, কোন আমার কাছে কইছিলেন না? হ্যাঁ, এই কইছিলেন তো, এই দিদিমণিরা সেদিনকে কত দুঃখ করতেছিলেন এই লইয়া আমার সামনে। তুমি আবার আমারে ঠকাইলা, আবার ঠকাইলা আমারে, আর আমি তোমার লিগা স্কুলের সকল কাম আমার ঘরে পালায় তুইয়া, আর নিজের নবাব বাচ্চা লাগান ঘুরে বেড়াও। এই তোমার প্রতিদান, এই তোমার ধর্ম। ফিরোজা, অবুঝে লাখান কথা কইল না ফিরোজা। আরে গায়ে গতরে না খাটলে কেডায় আছে কো দেখি, হ্যাঁ? তোমার বউয়াইবো, খাওয়াইবো, হ্যাঁ? আরে তার উপর তোমার না আছে 2 পয়সার রূপ, না আছে 2 পয়সার গুণ। তোমার লইয়া আমি কি করি কও দেখি ফিরোজা, হ্যাঁ? তার উপর তুমি আবার একদিন আমারে খুন করতে গেছিলা। না, অন্যের বুদ্ধিতেই হোক বা নিজের বুদ্ধিতেই হোক, গেছিলা তো, গেছিলা তো। আচ্ছা দেখো, এর পরেও আমি যে তোমারে ক্ষমা কইরা আমার ঘরে তোমারে জায়গা দিছি, ইয়া তো একবার ভাবো ফিরোজা। আচ্ছা আচ্ছা ফিরোজা, আমি কিন্তু তোমারে কখনো কই নাই যে তুমি চলে যাও, কইছি করো? কই নাই তো কখনো। তা বললাম, ইয়াও তো ঠিক না যে আমি তোমারে এই নতুন মিয়া বিবির ঘরে থাকতে দিতে পারুম না, না এইয়া পারুম না। ঠিক আছে, ওই ঘরের বাইরে বারান্দাটুক আছে না, ওইখানে শুয়ে পড়বা, এইতে আমি আপত্তি করুম না। শোনো ফিরোজা, তুমি বরং ওর সঙ্গে মিলেমিশে থাকো, ভালোই হলো, তোমার তো একটা সঙ্গী হলো। তোমার লিগা আমি নার্গিসের লগে কাজিয়া করলাম, শুধাই তোমার লিগা। এই দেখো, এর ভিতর নার্গিসের কথা উঠতেছে কেন? থাক না, ওই সকল পুরান কথা থাও। এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুখানা তোমার ব্যথা হয়ে গেল। আরে ওই বইতো ওই নরম পা দুইখান। আনোয়ারা, তুমি বা এত সময় এখানে খাড়া কি করতেছো? যাও না, যাও ঘরে যাও, ঘরে যাও। আরে নিজের ঘর খান নিজেরই তো দেখে লইতে বল, তাই নাকি? হ্যাঁ, আরে আজ থেকে এই সাম্রাজ্যের রানী তুমি, আর আমি হইলাম তোমার পর্জা। যেমনি চালাইবা ঠিক তেমনি চলুন। আমার বড্ড খিদে পেয়েছে, খাবার কি কিছু আছে নাকি? এই, আমারে তো দাসীবাদী পাইছস। দাসীবাদী না, আমারে জিগাও কেন? দাসীবাদী পাইছে? ছি 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 ফিরোজা, তুমি আমার নতুন বিবির লগে এই ভাষায় কথা কও কেন? কদিকে? আরে ও তো ভুল কিছু কয় নাই। অখন থেকে আমার লগে লগে হের খাবার তো তোমারই বানাইতে। পারুম না, কেউ লিগা আমি কিছু করতে পারুম না, কিচ্ছু না। এই দেখো ফিরোজা, তাইলে তো আমারও কইতে হয়, আমিও তোমারে থাকতে দিতে পারুম না।
না আমি কইছি কি কথা, কি কইরা কম, দয়া শৈল খাল না আমার। বিশ্বাসঘাতক, কত কথা কইছিল আমারে। কিছু মনে নাই না? আমারে তুমি এত টাকা ঠকাইলা। আচ্ছা আচ্ছা দিদি, আচ্ছা দিদিমণি এই কেমন বিচার কোন দেখি? হ্যাঁ নিজেও মানে সন্তান দিতে পারবো না, আবার কেউ আমার ঘরে আইতেও দিব না। আচ্ছা আমার নতুন বিবি কি ভাবতে আছে কোন দেখি? না না ফিরোজা, দেখো এমন কাণ্ড কারখানা করলে আমার কিন্তু তোমার ওই দেশেই পাঠাই দিতে হইব। এত বড় বেইমানি খান তুমি যদি করো তাহলে আমার তো আর কিছু করার থাকে না। কি কইলা? কি কইলা আমি বেঈমান? তুমি তুমি হইলা গিয়া সাধু। ঠিক আছে, তাইলে তাই হোক। আমি তোমার নতুন বিবিরে এই ঘরে সান্দাইতে দিমু না, কিছুতেই দিমু না। আমার গায়ের জোরের সঙ্গে তুমি পারবে না কো, আর সে চেষ্টাও তুমি করো না। আর আমার মুখের কথাতেও তুমি পারবে না। আমার মুখের বুলি যদি একবার বেরোয় না, তাহলে মিয়ার স্কুলের কাজটা চলে যাবে। তাই আমাকে তুমি জোর করো না, সরো। আর হ্যাঁ, আমার জন্য কখানা গরম গরম পরোটা আর একটু ডিমের কষা করো দেখি। আমার আবার বড্ড খিদে পেয়েছে জানো তো। তুমিও খাবে, কিন্তু আমাকে দেবার পর। বুঝতে পেরেছো? আনোয়ারা বলুন। নূতন বিবি তুমি আমার, তাই প্রথম দিন থেকেই মাথার ঘুমটা কান খোলা। লোকে যে মন্দ কইব আনোয়ারা, ওতে আমার কিচ্ছু যায় আসে না। যে বিবিকে প্রথম দিন থেকে মিয়া সংসারের হাল ধরতে হয়, তার কি লজ্জা পেলে চলে নাকি? রঞ্জা, আজকে সারাদিন অফিসে অনেক প্রেশার গেছে জানো, খুব টায়ার্ড। এক গ্লাস শরবত খাওয়াবে? দিতেছি। অফিসে প্রেশারই হোক আর অন্য কোনো প্রেশারই হোক না কেন, তোমার এই যে সত্যিই বড় টায়ার্ড লাগতেছে এ অস্বীকার করা যায় না। অন্য কোনো প্রেশার? তার মানে? না মানে তুমি কইলা না যে অফিসে প্রেশার, তাই কইলাম। তুমি তো অফিস যাও নাই, তাই অফিসে প্রেশার থাকার কথাও না। রঞ্জা কি করে জানলো যে আমি এই অফিস থেকে বিদায় নিয়ে নিয়েছি? ইংল্যান্ডের অফিসে জয়েন করার ব্যাপারে নানা রকম ফর্মালিটি চলছে। শরবত আনতেছি। দাঁড়াও তো,
তুমি আমার অফিস নিয়ে কি বললে ঠিক বুঝলাম না। দেখো, আমি কিন্তু আজকে সারা দিন অফিসের আউটডোরে কাজেই ঘুরে বেরিয়েছি। তাই নাকি? আরে এরকম তির্যকভাবে কথা বলার কি মানে বুঝতে পারছি না তো। আর তাছাড়া আমার অফিসের কাজ নিয়ে আজে বাজে কথা বলবেই বা কেন তুমি? দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অফিসের কাজটা তো আমাকেই করতে হবে, তাই না? হ, আমিও তো সে একই কথাই ভাবতেছি যে অফিসের ব্যাপারে আজে বাজে কথা কইয়া তোমার লাভখান কি? কেন যে করতে গেলা সারাদিন ধরে আমি সেই কথাই আমি ভাবতেছি। সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, বলো তো। আমি সারাদিন খাটাখাটনি করে ফেরার পর যদি এসব কথা শুনতে হয়, যদি তুমি অভিযোগ করো আমাকে, তখন তো আমার কিছুই আর। তোমার অফিস থেকে একজন ফোন করছিলেন সৌম্য। তিনি তোমারে তার লগে দেখা করতে কইছেন, আর এও কইছেন যে তুমি এখন ছুটিতে আছো। তাই বলো? ঠিক ধরেছি, কোথাও একটা গন্ডগোল হয়েছে। রঞ্জা আর সব মানতে পারে, কিন্তু ডিসঅনেস্টি নয়। একমাত্র অনেস্টি দিয়ে ওকে বশ করা যায়। এরপর বাকি জীবন আমি তোমার সঙ্গে অনেস্ট থাকবো রঞ্জা। শুধু জীবনের এই একটা ক্ষেত্রে আমি তোমাকে চিরকাল চিরকাল কাছে পাওয়ার জন্য এই একটা বার ডিসঅনেস্ট হচ্ছি তোমার কাছে। তোমাকে না জানিয়ে আমি তোমার আর আমার ইংল্যান্ডে থাকার অ্যারেঞ্জমেন্ট করছি, সেখানে সেটেল করার অ্যারেঞ্জমেন্ট করছি। তাই বলো মানে? আমি বললাম না যে সারাদিন ধরে আউটডোর করছি ফ্যাক্টরিতে, মানে অতগুলো প্রোডাকশন দেখতে হচ্ছে তো, অনেকগুলো দিনের জন্য চলেও যাচ্ছি। তাই তাই যদি হয় তাহলে যিনি ফোন করছিলেন তিনি কেন কইলেন যে তুমি ছুটিতে আছো? আমি অফিসে যাচ্ছি না এটা তো ঠিকই, এটাই তো বলার কথা। ছুটিতে আছি এটা কেন বললো? আমি তো ফোনটা কি তুমি রিসিভ করেছিলে? মিছা কথা তো কইতে পারুম না। আর এই কথা তো সত্য যে দীপু ভাই যা শুনছে তা শোনায় তো তার ভুলও হইতে পারে। তাছাড়া অফিসে না গিয়ে সৌম্য দিন রাত ঘুরবই বা কই? না না, দীপু ভাই যে কথাগুলি কইছে তা কখনো হইতে পারে না। সৌম্য তেমন মানুষ না। আর যাই হোক, সে আমারই কিছুতেই ঠকাইতে পারে না। কি হলো বলো? কে রিসিভ করেছিল ফোনটা? বাবা, আমি রিসিভ করে নেই। তাহলে যে শুনেছে সে তো ভুলও শুনতে পারে। পারে। তার ভুলটা তুমি আমার ঘাড়ের উপর চাপিয়ে দিলে। একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে অবিশ্বাস করলে আমাকে তুমি। একবারও ভেবে দেখলে না যে আমার ব্যক্তিগত জীবনের বাইরে কোনো জীবনই নেই, মানে অফিস ছাড়া আমার তো কোনো গোপন জীবন নেই যে তোমার কাছ থেকে লুকিয়ে রাখবো, বলবো না। সরি সৌম্য। না না, থাক থাক, ঠিক আছে। যা করেছো ভালোই করেছো, আমার তো এটাই প্রাপ্য তোমার কাছ থেকে। এত অবিশ্বাস আমার উপর তোমার। আচ্ছা রঞ্জা, তোমার যখন এতই অবিশ্বাস, তখন একটা কথা বলো, যে তুমি আমরা দুটো মানুষ, আমরা একসঙ্গে এত অবিশ্বাস নিয়ে থাকবো কি করে? আমি তো বললাম সৌম্য, আমার অন্যায় হয়ে গেছে। সত্যি অন্যের কথা শুনে আমার তোমার উপর এমন ধারণা করা উচিত হয়নি। কে বললো কথাটা? থাকুক না, মিটাই যখন গেছে তখন। না না, আমি এমনি জাস্ট কৌতূহল হচ্ছে বলে জানতে চাইছি কে বলেছে। ফুলঝুরি, মিষ্টু, এরা কেউ? না, দীপু ভাই কইছে। কিন্তু তোমরা কথা দিতে হইব, তুমি এলোই আবার আরে বকতে আরে চাইবে না। বাবা, না না, এটা কেন বকবো? এটা সাধারণ ব্যাপার নিয়ে আবার বকাবকির কি আছে? কিছু মনে করো না, আমার সত্যই তোমারে আমার এখন কথা কাউ উচিত হয় না, বিশেষ করে। বাবা ঠিক আছে, আমার বউটা না একদম পাগল, বলছি ঠিক আছে, ছাড়ো তো। আচ্ছা, আমি শরবত খান আনতেছি।
না, তুমি তো এইমাত্র কইলা যে এই যে তুমি আমাকে মিছিমিছি ভুল বুঝলে, মিছিমিছি অবিশ্বাস করলে, তো তার কোনো পাওনা হবে না আমার তোমার কাছ থেকে? আচ্ছা তুমি কি চাও কও? দেবে যা চাইবো? কৃপণ হবে না তো বলো? আমি যে কৃপণ এই বদনাম কেউ আমার দিতে পারবো না। আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই দিব। তুমি কও না তোমার কি চাই? কৃপণ দুর্নামটা ঘোচাও এবার। এটা একটা রিকগনিশন রঞ্জা। আমার আসলে খুব কষ্ট হয় জানো, কারণ তুমি সবসময় এত দূরে থাকো আমার থেকে। রঞ্জা, কি হলো? কই কিছু না। আমি এতটা ইনসেনসিটিভ নই। তোমার কি হয়েছে সেটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে না। শুভ, তুমি তুমি মেলা আগে আসছো। আমি আমি তোমার লিগে আগে সবটুক কইরা আনি। এলাকি আমরা পরে কথা কমো। কোনোদিনই কি আমার আর রঞ্জার মধ্যেই এক পাহাড় দূরত্ব অতিক্রম করতে পারবো আমরা? কোনোদিনই কি সোনাবাবু নামের পাহাড়টাকে সরিয়ে দুজনে কাছাকাছি আসতে পারবো? পারবো কি আমরা, আমি আর রঞ্জা?